এখন আমরা দেখব কিভাবে কার্টুন ডিজাইন করতে হয়। আমরা ইলাস্ট্রেটরে একটি কার্টুন দেখতে পাচ্ছি, আমরা এই কার্টুনটাকে ডিজাইন করব ইলাস্ট্রেটরে। তো চলুন দেখি কিভাবে করতে হয়। শুরুতেই আমরা এই টুলসটা দিয়ে একটি বৃত্ত আঁকবো এখানে। এন্ড নাও এই টুলসটার মাধ্যমে সেটাকে খানিকটা ড্র্যাগ করে নিব। ক্লিক করতে হবে, দেন সিলেক্ট হবে এন্ড ইয়া দেন আমরা এই বৃত্তটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এই টুলসটার মাধ্যমে কন্ট্রোল সি কন্ট্রোল বি। এন্ড নাও এটাকে একটু মুভ করে একটু ছোট করে আর একটু রোটেট হবে, আর ছোট হবে, একটু ছোট হবে, ইয়া একটু বাঁকা হবে, চিকন হবে, ইয়া। নাও এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে পিছনে দিয়ে দিলাম। এটা আমরা কিবোর্ড থেকে করতে পারি, এর আগেও দেখেছি। তারপরে আমরা সুইচ মোড থেকেও করতে পারি, লেয়ার থেকেও করতে পারি। সো যেভাবে পারি আমরা অনেকভাবে করতে পারি। কিবোর্ড থেকে স্কোয়ার বাটনে প্রেস করলেই হবে উপরে নিচে নেওয়ার জন্য। আমরা যদি না বুঝে থাকি আমরা পিছনের এপিসোডগুলো দেখলেও এই জিনিসটা জানতে পারবো। তো চলুন, এখানে আমরা আরেকটি কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখুন এখানে আরেকটি লেয়ার হয়েছে, তবে লেয়ারটি আমরা যখন টান দিব তখনই দেখতে পাবো। এই লেয়ারটাকে আমরা একটু ছোট করব, দেন এদিকটা একটু একটু চিকন করে নিব, ইয়া। এন্ড নাও এইটাকে আমরা গ্রেডিয়ান ইউজ করব। দেখুন সুন্দর একটি গ্রেডিয়ান হয়েছে। এই পাশটা আমরা ব্ল্যাক ইউজ করি, তবে মাঝামাঝি একটা অংশে আমরা হোয়াইট ইউজ করতে পারি। দেন দুই পাশ থেকে ব্ল্যাক। এই হোয়াইটটা ঠিক হোয়াইট না হয়ে কিছুটা হোয়াইট হলে, এমনটা হলে ভালো হতো, ইয়া। দেন আমরা আমাদের মাঝখানে যেটি আছে সেটাকেও এখন এডিট করব, সেটাও আমরা গ্রেডিয়ানের মাধ্যমেই করতে পারি। আমরা এটাকে একদম এই কর্নারে এখানে রেখে এটাকে দিকটা দিয়ে দিচ্ছি, যার কারণে এটা অনেকটা 3D শেপ নিয়েছে। আমরা গ্রেডিয়েন্ট টুলসের মাধ্যমে এটাকে একটু নাড়িয়ে দিতে পারি। এখানে 90 ডিগ্রি হলে কেমন হয়, 190, 180। আমরা পূর্বের সরি পূর্বের অবস্থায় ফিরে আসলাম। দেখুন এটা অনেকটা 3D শেপ নিয়েছে। এটাকে আমরা একটু ব্ল্যাক করে দিতে পারি। এন্ড এখানেও আমরা ব্ল্যাক ক্রিয়েট করে এটাকে ডিলিট রাখতে পারি, ইয়া। আমাদের গ্রেডিয়েন্ট নেওয়াটা নতুন করে আমরা আবার নিচ্ছি।
এখানে আমরা হোয়াইট, পুরোপুরি হোয়াইট না দিয়ে খানিকটা, সরি, এই কালারটা ইউজ করতে পারি, এতটাও নয়, এই কালারটা। দেখুন এটা অনেকটা 3D শেপ নিয়েছে। অ্যান্ড এই জিনিসটাকে আমরা কপি করে ফেলতে পারি, দুটোকে সিলেক্ট করে। যদি তিনটা সিলেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা শিফট ক্লিক করে এটাকে বাদ দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দুটো সিলেক্ট হয়েছে, এন্ড এটাকে গ্রুপ করব, গ্রুপ, দেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফলে এখানেই আরেকটা লেয়ার কপি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, টান দিলে বুঝতে পারবো। তো আমরা এটাকে রিপ্লেট করব, ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট। আমরা প্রিভিউ দেখতে পাবো যেটা কি আকারে রিফ্লেক্ট হয়েছে। আমাদের অনেকটা এমনটাই দরকার ছিল, ভার্টিক্যাল। আমরা ভার্টিক্যাল নিয়ে ঠিক শিপ ধরে যখন এখানে আসবো তার বরাবর আমরা এখানে রাখতে পারবো। দেখুন হয়েছে। এন্ড আমরা এটাকে কালার করব, এটাতে গ্রেডিয়ান দিব। আমরা এখানে লিনিয়ার রেডিয়ান, এন্ড এটা দিকটাই যাবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ইয়া, এটা অনেকটাই ঠিক আছে। আমরা এই কালোটাকে বাদ দিয়ে এটাকে আমরা অনেকটা এই শেপে করে দিতে পারি, এন্ড এটাকে বাদ। দেখুন হয়েছে। এন্ড এটাকে আমরা একটু লাইট করে দিতে পারি, সরি, এটাকে দিকটা দিয়ে লাইট আরো করে বেশি করে দিতে পারি। দেখুন অনেকটাই এমন শেপ নিয়েছে, কিন্তু এখানে আমাদের যে স্ট্রোকটি আছে আমরা স্ট্রোকটি বাদ দিয়ে দিব। তার ক্ষেত্রে আমরা এখানে এসে স্ট্রোক নন করে দিলাম। দেখুন স্ট্রোকগুলো বাদ হয়ে গেছে। এখন আমরা এখানে চোখ অঙ্কন করব। তার জন্য আমরা আবারও এইখানে সেটা অঙ্কন করে সেটাকে অনেকটা এদিক থেকে কমিয়ে এদিক থেকে লম্বা করে দিব। এন্ড এটা মেবি ব্ল্যাক হবে, ঠিক এইখানে আসবে। আর একটু ছোট, না ঠিকই আছে। এখন আমরা এখানে গ্রেডিয়ান ইউজ করতে পারি, গ্রেডিয়ান, গ্রেডিয়ান। আর এই গ্রেডিয়ানটা সম্পূর্ণই আমরা ব্ল্যাক টাইপের ইউজ করব। এন্ড এই পাশেও কিছুটা এমন, এর মাঝামাঝিতে ব্ল্যাক। দেখুন হয়েছে। এটা মেবি 0 ডিগ্রিতে আছে, 0 নয়, হ্যাঁ 0 ডিগ্রিতে আছে। আমরা আরেকটি বৃত্ত এখানে অঙ্কন করছি, সেটা অনেকটা গোলাকারের, এত বড় হবে, আর একটু বড় হবে। নাও এই বৃত্তটাকে আমরা 180 ডিগ্রি না 190 ডিগ্রিতে, সরি, শুধু 90 ডিগ্রিতে দিয়ে দিতে পারি। ইয়া, হয়েছে। এখানে আমরা আরেকটি লেয়ার কপি করতে পারি, এটাকে কপি করে কন্ট্রোল এফ, এখানে একটি লেয়ার ক্রিয়েট হয়েছে, এন্ড সেটাকে আমরা একেবারে হোয়াইট করে দিতে পারি, সেটা একটু ছোট আকার করে দিতে পারি। এন্ড নাও এখানে আমরা আরো একটি লেয়ার ক্রিয়েট করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এর উপরেই, যার কালার হবে অনেকটা ব্লু। ঠিক ব্লু না, এখানে আমরা একটা গ্রেডিয়ান ইউজ করব, গ্রেডিয়ান, এন্ড সেটা হবে এক পাশটা ব্লু আর এক পাশটা হবে হোয়াইট। এন্ড এখানে আমরা রেডিয়াল ইউজ করব, দেন
আমরা এই পাশে ব্লুর মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই টুলসটার মাধ্যমে। অ্যান্ড এটাকে আর কমিয়ে একটু লাইট টাইপের করে দিতে পারি। ইয়া, দেন আমরা এখানে এসে একটু চেঞ্জ আনতে পারি, সেটা একটু অনেকটা এই টাইপের হবে। দেখুন অনেকটা চোখের ইয়েটা আমরা শেপটা পেয়ে গেছি। আমাদের আরো লাইট হওয়া উচিত ছিল সবকিছু, বাট যা হয়েছে এনাফ হয়েছে, আর কিছু দরকার নেই। এন্ড আমরা এখানে একটি কালো বিন্দু তৈরি করব, এটা সম্পূর্ণই হবে ব্ল্যাক, নট ব্ল্যাক। এখানে ব্ল্যাকেও কিছুটা গ্রেডিয়েন্ট ইউজ করা যেতে পারে। ব্ল্যাক, সরি, মাঝখানটায় ব্ল্যাক এন্ড দুই পাশে খানিকটা অফ হোয়াইট হয়েছে। নাও আমরা এখানে চাইলে রিফ্লেক্ট, আমাদের চোখের মনিটা একটু বড় করতে পারি। এখানে আমরা রিফ্লেক্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে একেবারে হোয়াইট কালারের রিফ্লেক্ট হবে, নো গ্রেডিয়েন্ট, নো। দেন আরেকটি ছোট্ট করে দিতে পারি, এন্ড এটাকে আরেকটা কপি করে সেটাকে আরেকটু ছোট আকারের, কিংবা ইয়া, দেখুন খুব সুন্দর রিফ্লেক্ট হয়েছে। রিফ্লেক্ট গুলোকে আমরা একটু অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি চাইলে, ট্রান্সপারেন্সি থেকে, কিংবা এখান থেকে অপাসিটি কমিয়ে দিলেও হবে, সেটা 80 করে দিতে পারি, এটা 100 থাকুক। না দেখুন মোটামুটি এটি ডিজাইন হয়েছে। এখন আমরা এটাকে সিলেক্ট করছি, আমরা এটাকে সিলেক্ট করতে পারি এইভাবে, কিন্তু তাতে করে যেটা হয়েছে আমাদের আরো আরো লেয়ারগুলো সিলেক্ট হয়েছে, আমরা শিফট ধরে এগুলো ডিসিলেক্ট করে দিতে পারি। এটা ডিসিলেক্ট, দেখুন এখন অনলি এআইটা সিলেক্ট, এন্ড এটাকে আমরা গ্রুপ করে নিব, যার ফলে আমরা এটাকে নাড়াতে পারছি। এন্ড এটাকে একটু বড় করব সাইজ, দেন এটাকে আমরা একটা কপি করছি, এটাকে কপি না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে রিফ্লেক্ট করাবো। দেন আমরা ট্রান্সফর্ম এন্ড রিফ্লেক্ট, যেটা আমরা এখান থেকে মুড দেখতে পাচ্ছি আমাদের কেমন দরকার। এন্ড রিফ্লেক্ট হয়ে গেছে, আমরা এখানে টান দিলে বুঝতে পারবো যে এখানে একটি লেয়ার আছে। শিফট ধরে ঠিক এইখানটায় নিয়ে আসলাম, অ্যালাইনমেন্টটা মোটামুটি সোজা করে নিচ্ছি। আর নাও দেখুন ডিজাইন হয়ে গেছে। আমরা এখন যদি চাই এখানে আমাদের নাক বানাতে হবে, নাক তার আগে আমরা আমরা একটা বৃত্ত নিয়ে নাক বানাতে পারি। এটাকে ক্লিক করে শিফট ধরে একটা বাঁকা করে নাক তৈরি করে ফেলেছি, দেখুন। এটাকে আমরা এখানটা ইউজ করতে পারি। নাও নাকটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে
নাকের কালারটা মোটামুটি ব্ল্যাক অ্যান্ড এই ব্ল্যাকের মধ্যে আমরা একটু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ইয়া, হয়েছে, যা হয়েছে এনাফ হয়েছে। আমরা একটি বৃত্ত নিয়ে সেটা নাক আকারে বানাতে পারি। হয়েছে, এখানে গ্রেডিয়েন্ট, দেন গ্রেডিয়েন্টটা আমরা এই দিক থেকে দিব। ঠিক এইখান থেকে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি। সুপার হয়েছে। আরো একটু নিচে নামিয়ে দিচ্ছি দুটো চোখের নিচে। এখন যেটা হয়েছে, আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু কমিয়ে দিতে পারি না। এন্ড আমরা একটা জিনিস অঙ্কন করি, সেটা দুটোই ব্ল্যাক টোটালি। আরটা কপি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এন্ড এটাকে একটু উপরে তুলে একটু বাঁকা করে দিকটা। এন্ড নাও দুটোকে আমরা ফাত ফিঙ্গার দিয়ে ভাগ করে ফেলতে পারি, যার ফলে আমরা এই শেপটি পেয়েছি। আর এটাকে আমরা একটু মডিফাই করে নিতে পারি এই টুলসটার মাধ্যমে। ইয়া, আর নাও এটাকে আমরা নোজ হিসাবে ইউজ করতে পারি। কালারটা অনেকটা এমন হবে। দেন এটাকে একটু বেশ ছোট করে নিতে হবে। না, এটা মাউথ। এটাকে রিফ্লেক্ট, অ্যারেঞ্জ, রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট। দুটোকে গ্রুপ করে নিচে নামিয়ে দিতে পারি। দেখুন দুটো গ্রুপ, এন্ড এটাকে একটু উপরে তুলে, দেখুন আমরা যেমনটি চেয়েছি অনেকটা তেমনটাই হয়ে গেছে। আর নাও আমরা এখানে একটা বৃত্ত, যেটা গ্রেডিয়েন্ট হবে এন্ড অনেকটা ডিরাইল আকারে, যার এই হোয়াইট দিকটায় থাকবে ম্যাজেন্ট এন্ড ব্ল্যাকের দিকটায় থাকবে হোয়াইট। এটাকে আমরা নিচে নামিয়ে দিতে পারি একটু বড় করে, হোয়াইটের অংশটা বাড়িয়ে এইখানে একটা কপি করে দিতে পারি। এন্ড দুটোকে সিলেক্ট করে গ্রুপ করব, দেন অপাসিটি কমিয়ে দিতে পারি 50%। ইয়া, আমরা যেমনটা চেয়েছি তেমনটাই হচ্ছে। এটাকে আমরা ভেক্টর আকারে সেভ করে রেখে দিচ্ছি।